প্রশ্নটা খেয়াল করো, এখানে বোরনের সবগুলো হ্যালাইড দেওয়া আছে। আমরা জানি বোরনের সব হ্যালাইডগুলো হচ্ছে লুইস অ্যাসিড, বাট সবার তীব্রতা কি সেম? না। এটার উপর ভিত্তি করে তোমাকে লুইস অ্যাসিডের ক্রম লিখতে বলছে, মানে এই হ্যালাইডগুলোর মধ্যে কোনটার লুইস অ্যাসিড ক্যারেক্টার বেশি, কোনটার লুইস অ্যাসিডিক ক্যারেক্টার কম। আচ্ছা, লুইস অ্যাসিড মানে কি? লুইস অ্যাসিড মানে হচ্ছে একটা যৌগ বা একটা কম্পাউন্ড যে ইলেকট্রন যুগল গ্রহণ করে, ইলেকট্রন পেয়ার গ্রহণ করে। তাহলে যে যৌগের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা সবচেয়ে বেশি হবে তার লুইস অ্যাসিডিক ক্যারেক্টারও কি হবে? সবচেয়ে বেশি। আচ্ছা, ইলেকট্রন পেয়ার গ্রহণ করার প্রবণতা কখন বেশি হবে? যখন ঘাটতি হবে, আমার বেশি ইলেকট্রনের ঘাটতি, তাহলে আমি বেশি বেশি গ্রহণ করতে চাইবো। অর্থাৎ এই হ্যালাইডগুলোর মধ্যে তোমার খুঁজতে হবে কোন বোরনে ইলেকট্রন ঘাটতি সবচেয়ে বেশি, তাহলে তার ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা সবচেয়ে বেশি হবে। সেই কি? সব থেকে তীব্র লুইস অ্যাসিড। তাহলে কি লিখবা? লাইনটা দেখো, বোরনের বোরনের ইলেকট্রন বোরনের ইলেকট্রন ঘাটতি বোরনের ইলেকট্রন ঘাটতি যত বেশি হবে, ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা তত বেশি না? ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা তত বেশি, আর ইলেকট্রন গ্রহণ করার মতো প্রবণতা বেশি হলে তার লুইস অ্যাসিড তীব্রতা এটা বেশি হবে। লুইস অ্যাসিড তীব্রতা এটা বেশি হবে। অর্থাৎ আমাদের খুঁজতে হবে এই হ্যালাইডগুলোর মধ্যে কোন ধরনের ইলেকট্রন ঘাটতিটা বেশি, সেই কি তীব্র লুইস অ্যাসিড। আচ্ছা, আমরা এখানে আগে BF3টা নেই। BF3 বোরন, এইদিকে ফ্লোরিন, একটা ফ্লোরিন, দুইটা ফ্লোরিন, তিনটা ফ্লোরিন। ওকে, বোরন আর ফ্লোরিন মাঝখানে বন্ধনটা হচ্ছে সমযোজী বন্ধন। আর সমযোজী বন্ধনে যদি ভিন্ন ভিন্ন এলিমেন্ট থাকে, এদের মধ্যে যার ইলেকট্রোনেগেটিভ পাওয়ার বেশি, মানে যে হাইলি ইলেকট্রোনেগেটিভ, সে কি করে? তার নিজের দিকে ইলেকট্রন টান দেয়। আর ফ্লোরিন হাইলি ইলেকট্রোনেগেটিভ, সেই ইলেকট্রন টান দিবে, ফলে বোরনে কি হবে? ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হবে। আচ্ছা, বোরন ইলেকট্রন ঘাটতি সৃষ্টি হবে, তাহলে বলো তো এখানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সব থেকে কে হাইলি ইলেকট্রোনেগেটিভ? ফ্লোরিন। ফ্লোরিন ইলেকট্রন টানার প্রবণতা সব থেকে বেশি, তাহলে ঘাটতি কোথায় বেশি হবে? বোরনে। এই মানে এই যে BF3 বোরনে বেশি হবে। কেন? কারণ এই যে ফ্লোরিন হচ্ছে মোস্ট ইলেকট্রোনেগেটিভ, মোস্ট ইলেকট্রোনেগেটিভ ইলেকট্রোনেগেটিভ, তাই না? অর্থাৎ আমাদের মনে হচ্ছে কি, আমাদের মনে হচ্ছে যে এই বোরনে যতগুলো আছে, মানে BF3, BCl3, BBr3, BH3, এদের মধ্যে সব থেকে BF3 বোরনে বোরনে ইলেকট্রন ঘাটতি সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। কেন? কারণ এর সাথে হাইলি ইলেকট্রোনেগেটিভ ফ্লোরিন যুক্ত। তাহলে আমি বলতে পারি অ্যাকর্ডিং টু, এসি লিখলাম, এসি মানে অ্যাকর্ডিং, অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিং টু ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি লুইস অ্যাসিড ক্যারেক্টার কি হবে? লুইস অ্যাসিড ক্যারেক্টার, লুইস অ্যাসিড ক্যারেক্টার কি হবে বলো? লুইস অ্যাসিড ক্যারেক্টার ক্রমটা কি হবে? সব থেকে কার বেশি? সব থেকে বেশি হচ্ছে BF3, তারপরে BCl3, তারপরে BBr3, তারপরে BI3। এটাই তো, এটা হওয়ার কথা, তাই না? বাট রিয়েলিটি ইজ ডিফারেন্ট, এটা হবে না। মাথা কি ঘোরায়? তোমাদের না ঘোরাইলেও আমার ঘোরাইতেছে। কারণ রাত এখন 3টার কাছাকাছি, আমার মুখ দিয়ে কথা বেরোইতেছে না, অনেক আস্তে আস্তে কথা বেরোইতেছে, বুঝছো?
তাহলে ক্রমটা কি হবে? অ্যাকচুয়াল ক্রম, অ্যাকচুয়ালটা লিখে রাখো, এটা হচ্ছে রিয়াল, রিয়াল ক্রম। সেটা কি? সবথেকে বেশি হওয়ার কথা কার? বিএফ3-র, কিন্তু সব থেকে কম হবে বিএফ3-র। তারপরে বিসিএল3, এরপরে বিবিআর3, এরপরে বিআই3। উল্টা কেন হইলো? ওই যে একটাই বলছিলাম না, যে ইলেকট্রন দেওয়া দিবে একটা অন্যের থেকে আরেকটা কি পাশের হ্যালোজেন থেকে পাই ব্যাক বন্ডিং, সেই ব্যাক বন্ডিংটা ঘটবে। ব্যাক বন্ডিংটা দেখো কেমন হয়, এটা চিত্রটা অনেক সুন্দর, দেখো এমনি লিখে সুন্দর আছে। এই যে বোরন, এখানে কি আছে? ক্লোরিন, তাই না? ক্লোরিন, ক্লোরিন, বুঝছো? তারপর আসো, আবার এখানে বোরন নাও, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, ঠিক আছে? তারপর আরেকটা নেই, তিনটা দেখা দিলে হবে, এতগুলো দেখানো তো দরকার নেই, একটা দেখলেই তুমি বুঝবা, তাই না? বিআর, 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 ঠিক আছে? আমার মনে আছে কিনা যে আমরা দেখছিলাম ফ্লোরিন বলো ই বলো সবগুলোতে কটা করে মুক্তজোর? তিনটা করে মুক্তজোর। আমরা জানি যে তিনটা করে মুক্তজোর, এর মধ্যে একটা থাকে এসে আর দুইটা থাকে পিতে, বুঝছো? আর বোরনে দেখছিলাম কি এটা ফাঁকা অরবিটাল আছে। তো দেখো কেমনে লিখি, একটু ভালো করে বুঝবা। এই যে বোরনের এটা ফাঁকা অরবিটাল, এই যে একদম ফাঁকা, এটা কি লিখবো? বোরনের 2pz, এটা কি ব্যাকেন্ড না? ব্যাকেন্ড। আর এফে কি থাকে? এফে কিন্তু ওই যে পিএক্স পিওয়াই ফিল্ড থাকে না, সেই পি এক্সটা দেখাই দিব, যে কোনো একটা দেখাই লইছি আমরা, পি এক্স পি ওয়াই না বলে শুধু পি বলবো। অন্য কালি দিয়ে দেখাই, লাল কালি দিয়ে। এটা পূর্ণ যেভাবে দিলাম, এটা মানে কি? এটা পূর্ণ, তাহলে কি বলবো? টুপি, এটা কি ফিল্ড, টুপি ফিল্ড। আর এখানে টুপি কি ছিল? টুপি শুধু লিখে দিলাম, টুপি ব্যাকএন্ড, বুঝছো? খেয়াল করো তো কি হয়, এই যে এটা ফিল্ড, এখানে ব্যাকএন্ড, এই ফিল্ড মানে তার ইলেকট্রন আছে আর এখানে খালি, এই ফিল্ড আছে ইলেকট্রন আছে দিকে, আর এখানে খালি যেহেতু তার মায়া লাগে, মায়া লাগে মানে কি এইখান থেকে ইলেকট্রন এই এটারে দিবে, এই ফাঁকারে দিবে, দিবে, এটা বলে ব্যাক বন্ডিং। কিভাবে দিবে তোমার বুঝাই, একটু সহজভাবে বুঝাই। এটা ধরো নিউক্লিয়াস, বুঝছো? আসলে কেমিস্ট্রি আসলে কি অনেক বিষয়, তো গভীর বিষয়, বুঝাইলে অনেক কিছু বুঝাইতে মন চায়, কিন্তু ভিডিও তো লেন্দি হয়, এটা আবার পোলাপের মস্ত করে না। ধরো এটা একটা ইয়া, এই যে এরকম মোবাইলটা কল্পনা করো, এই যে মোবাইল, বুঝছো? মোবাইল এটা এরকম আঁকাইছি, মাঝখানে যে নিউক্লিয়াস, মাঝখানে নিউক্লিয়াস, তো ইলেকট্রন তো ঘুরে, ইলেকট্রন ঘুরে, তাই না? ইলেকট্রন ঘুরে, বাট ইলেকট্রন ঘুরলে ইলেকট্রন তো ওই যে পার্টিকেলের মতো ঘুরে না, মেঘের মতো ঘুরে। তো মেঘের মতো ঘুরলে দেখা যায় কি, ধরো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, ইলেকট্রন ঘুরতেছে ঘুরতেছে, বাট এট দ্য সেম টাইম এইখানে ইলেকট্রন থাকার প্রবণতা বেশি, এইখানে ইলেকট্রন থাকার, এটা তো এক্স অক্ষ, এক্স অক্ষে থাকার প্রবণতা বেশি। এখানে কি থাকার প্রবণতা আছে না? খুবই কম। এইখানে থাকার প্রবণতা বেশি, কি পরিমাণ? 90 থেকে 95%। আমরা এই রিজনটাকে বলবো অরবিটাল, এই রিজনটাকে বলবো অরবিটাল। যেটা এক্স অক্ষ বরাবর আছে, তুমি এক্স অক্ষ বরাবর গেলে এটা পাইতেছো, এখানে এখানে পাইতেছো না, এখানে পাইতেছো না, এখানে পাইতেছো না, এখানে পাইতেছো না, পাইলেও খুব সামান্য, বেশিরভাগ কোথায় পাইতেছো? এইখানে। তো এটা আমরা কি বলি?
পি এক্স অরবিটাল। তার মানে যে মাথার মধ্যে ইলেকট্রন থাকে, অনেকে ভাবে কি এই যে আমরা এভাবে লিখি, তার মানে কি ইলেকট্রন এভাবে ঘুরতেছে, না রে ভাই, এটা নিউক্লিয়াস। আর ইলেকট্রন এখানে বেশি থাকে, এখানে বেশি থাকে, তাই আমরা এইভাবে এক্স অক্ষর একটা অরবিটাল আঁকে ফেলি। এটা হচ্ছে পি এক্স। তার মানে মাথার মধ্যে কি আছে, ইলেকট্রন আছে, বুঝছো? মাথার মধ্যে ইলেকট্রন আছে, মাথা রাখো। তো এই যে টুপি, মাথার মধ্যে ফাঁকা, আর এই যে টুপি, মাথার মধ্যে ইলেকট্রন আছে, এগুলো তো মলিকুলার লেভেল, মানে এইটার এটা খুব কাছাকাছি, বুঝছো? খুবই কাছাকাছি। তো খুব কাছে থাকলে এই মাথার সাথে এই মাথার টাচ লাগে, এই মাথার সাথে এই মাথার টাচ লাগে, এই টাচের কারণে এখানে কি করে যায়, ইলেকট্রন চলে যায় টুপিতে। ইলেকট্রন, বোরন কি পাইলো, ইলেকট্রন পাইলো। এখন আসো ক্লোরিনের ক্ষেত্রে। ক্লোরিনের ক্লোরিনের ক্ষেত্রে টুপি ফিল, আর ক্লোরিনের ক্ষেত্রে কি থ্রি পি। থ্রি পিটা কেমন হবে, আগে বোরনটাকে, এটা হচ্ছে বোরন, এটা কি টুপি ব্যাক এন্ড। আর থ্রি পি কি হবে, থ্রি পিটা একটু বড় না? ওকে, এটা হচ্ছে থ্রি পি, বুঝছো? তাহলে দেখো তো, এই মাথার সাথে এই মাথার টাচ, দেখি টাফ না? টাফ। ইলেকট্রন তো মাথায় থাকে, এনে বুঝে না যে এখান থেকে সব ইলেকট্রন, এখানে না, ইলেকট্রন তো মাথায় থাকে। অনেকে এখান থেকে বলবে এখান থেকে ইলেকট্রন থাকে, না ভাই, এখানে শুধু ইলেকট্রন, মাথায় ইলেকট্রন, বুঝছো? এখান থেকে ইলেকট্রন না, এটা কজ বোঝা যায়, ফিল্ড আছে। ইলেকট্রন কোথায় থাকে, মাথায়। ইলেকট্রন কোথায় থাকে, মাথায়। তাহলে এই মাথার সাথে এই মাথার টাচ লাগবে, খুব বেশি লাগবে না, অল্প পরিমাণে লাগবে। এই সাইজ বড় হওয়ার কারণে ব্যাক বন্ডিংটা এরকম হয় না। এখানে দেখো আমি দুটা করে চিহ্ন দিলাম, তিনটা চিহ্ন দিই, মানে সেই লেভেলের ব্যাক বন্ডিং হইতেছে, সেই লেভেলের ব্যাক বন্ডিং হইতেছে। বাট এখানে আমি আহ, দিলাম, দুইটা দাগ দিলাম, হয় কিন্তু খুবই অল্প, খুবই অল্প, বুঝছো? এখন তুমি বলো, এইটা, এটা কি হবে? বরণের ফাঁকাটা দিলাম, বরণের ফাঁকাটা দিলাম, আর এই যে আর ব্রোমিনের, এটা কোন লেভেলে যাবে, বুঝতেছো? দিলাম এই বড়, বুঝলে হয়েছে, এটা ফিল্ড অরবিটাল। আর মাত্রা বেশি বড় হয়ে গেল না? আচ্ছা বুঝছো তো, বুঝলেই হবে, মশার দরকার ছিল না। জায়গায় কি করে রাখা, মানে ক্লোরিন থেকে একটু বড় খাবো আর কি। বুঝলে হয়েছে, ব্যাঙের সাথে তাকাইছে, ঠিক আছে? এগুলো ফিল্ড অরবিটাল। কোথায় ইলেকট্রন আছে, মাথার মধ্যে, মাথার মধ্যে। বলো, টাচ লাগবে, টাচ লাগবে, তোমার কি মনে হয় টাচ লাগবে? আমি হালকা একটু দিলাম, যে হালকা একটু টাচ লাগলে লাগতে পারে, তো লাগবেই না। এখানে ইলেকট্রনটা কি হয় না, ব্যাক বন্ডিং খুবই, ব্যাক বন্ডিংটা হয় না, বুঝছো? তাহলে এটা আমি ল্যাঙ্গুয়েজ লিখি, এটা পাশাপাশি অধিক্রমণ। পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে, কোন দিকে যে লেখা যায়, পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে, পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে হ্যালোজেনের পূর্ণ পি অরবিটাল থেকে, পূর্ণ পি অরবিটাল থেকে বরুণের ফাঁকা পি অরবিটালে ইলেকট্রন স্থানান্তর হয়। যেটা আমরা কি বলি, পিপি ব্যাক বন্ডিং।
পিপি ব্যাক বন্ডিং বা পাই ব্যাক বন্ডিং, বুঝছো? পিপি ব্যাক বন্ডিং বা পাই ব্যাক বন্ডিং। মাথা বইতেছে। পিপি ব্যাক বন্ডিং বা পাই ব্যাক বন্ডিং। আমি কিন্তু একটা হ্যালোজেন দেখেছি, এই হ্যালোজেনের সাথে কি হবে, এই ব্রোমিনের ব্যাক বন্ডিং, বোরনের ব্যাক বন্ডিং, এই হ্যালোজেনের সাথে বোরনের ব্যাক বন্ডিং, মানে প্রতিটা হ্যালোজেনের সাথে ব্যাক বন্ডিং হয়। তাহলে বলো তো ঘাটতি কোথায় বেশি হবে? যেখানে ওই যে আয়োডিন আছে, আয়োডিন তো আরো ব্যাক বন্ডিং হবে না, তাহলে এখানে ঘাটতি দেখে অনেক কমে যায় না? ঘাটতিটা কমে যায়, বোরনের যে ঘাটতি থাকে সেই পাশে যে ফ্লোরিন ব্যাক বন্ডিং এর মাধ্যমে দেয়, যতটুকু টানে এই ফ্লোরিন যে টানবে এটা কি বলা হয় কি জানো? সিগমা বন্ধনের মধ্যে টাইনা যে ইলেকট্রন নেয়, এই টাইনা জানা নেবে ওভারল্যাপের মাধ্যমে, তার থেকে বেশি হয়। ওভারল্যাপ ওভারল্যাপ হয়ে আর বেশি ইলেকট্রন যায়, টাচ লাগলে অরবিটাল আর বিটাল টাচ লাগতেছে, সেই লেভেল ইলেকট্রন পাস হবে, ওই টাইনা খুব একটা নিতে পারবো না, বুঝছো? তাহলে এখানে কি লিখবো? এখানে তোমার মোস্ট ইফেক্টিভ ব্যাক বন্ডিং হয়, মোস্ট ইফেক্টিভ ব্যাক বন্ডিং হয় কোথায়? বাংলায় বলো যে ইংলিশ লেখেন কেন? বাংলা লেখেন, বাংলা কি তুমি এটা পারবে না? মোস্ট ইফেক্টিভ মানে কি? সর্বোচ্চ কার্যকর ব্যাক বন্ডিং, কার্যকর ব্যাক বন্ডিং, বুঝো নাই? মোস্ট ইফেক্টিভ ব্যাক বন্ডিং, মোস্ট ইফেক্টিভ ব্যাক বন্ডিং। ব্যাক বন্ডিং যদি হয় মোস্ট ইফেক্টিভ, তাহলে বোরনিক আর ইলেকট্রন ঘাটতি থাকলো? হলো না। তাহলে মোস্ট ইফেক্টিভ ব্যাক বন্ডিং কেন হয়? বলো বলো বলো। কারণ ফ্লোরিনের আকার ছোট, ফ্লোরিনের সাইজ এটা ছোট, সাইজ ছোট হওয়ার কারণে কি যে অতিক্রম হইলো, আর সাইজ বড় হইতেছে অতিক্রম এরকম হয় না। আশা করি ক্রমটা বুঝতে পারছো যে কেন এরকম। তুলে নাও বা স্ক্রিনশট দাও। এরপর আমরা অ্যালুমিনিয়ামেরটা দেখবো। ও আরেকটা কথাবার্তা বলে দিই, এখানে জাস্ট মনে মনে হইলো তাই বলি, দেখো ছোট্ট করে এখানে লিখিতেছি BF3, এটা কি হয় না? এটা কিন্তু হয়, নর্মাল অবস্থায় BF3 হিসেবে থাকে, বাট BH3 এটা কিন্তু সম্ভব না, BH3 সম্ভব না, BH3 হয় না, বুঝছো? BH3 হয় না কেন? সহজ বিষয় বলে দিই তোমাকে, যে BH3 এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, BF3 দেখলাম তো হ্যালাইড গুলাতে বোরনে কি থাকে, পিজেডগুলো ফাঁকা থাকে না, অষ্টক পূর্ণ হয় না, আর অষ্টক পূর্ণ না হলে সেটা কি আনস্টেবল না? আনস্টেবল। BF3 ভাবে থাকতে পারে কেন? কারণ এই যে ফ্লোরিনে যে পিজেড টু পি অরবিটাল ফিল্ড, এটা ব্যাক বন্ডিং এর মাধ্যমে ইলেকট্রন ঘাটতিটা কি করে ফেলে? পূরণ করে ফেলে। মানে যে 6টি ইলেকট্রন অষ্টক সংকোচন, ইলেকট্রন ঘাটতি, আনস্টেবল, ইলেকট্রন ঘাটতিটা পূরণ করে ফেলে কিসের মাধ্যমে? এই ব্যাক বন্ডিং এর মাধ্যমে। আর এখানে কিন্তু পি অরবিটাল ফিল্ড, কিন্তু হাইড্রোজেন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, সেই একটা ইলেকট্রন ব্যবহার করে তো বোরনের সাথে কি করছে? বন্ধন তৈরি করছে। তাহলে কি আর তার কোনো আরই আছে? নিজস্ব ইলেকট্রন আছে? ইলেকট্রন নাই, তাহলে বোরনের ইলেকট্রন ঘাটতি কেমনে পূরণ করবে, বুঝছো? তাই এইখানে BH3 এটার হয় না, BH3 কি হয়ে যায়? ডাইমার গঠন করে, অর্থাৎ B2H6 হয়, B2H6 হয়। এই সিমিলার কাহিনীটা ঘটে, এখানে লিখে দিয়ে সিমিলার কাহিনী এখানে লিখে, এই যে AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এখানেও ব্যাক বন্ডিং হয় না, বুঝছো? অ্যালুমিনিয়াম ক্লোরাইড সেখানে কি হয় না? ব্যাক বন্ডিং হয় না। তাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি হিসেবে থাকে? ডাইমার হিসেবে থাকে, Al2Cl6। এখন আমরা এইটা নিয়ে অ্যালুমিনিয়ামের হ্যালাইড নিয়ে কথাবার্তা বলবো। ওকে, তুলে নাও।